একটা বট গাছে দুইটি ডাইনি বাস করত। ডাইনি দুটি ছিল খুবই দুষ্ট স্বভাবের। ওই পথ দিয়ে যে কোনো মানুষ গেলে তার হাতে থাকা যে কোনো খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলতো। দিদি দিদি দেখ, সামনে একটা মানুষ আসছে, ওর হাতে একটা মাছ, যাই ভয় দেখিয়ে ওর হাতের মাছটা নিয়ে আসি। কিরে, খুব দাঁড়ায় আছিস নাকি? কোথা থেকে আসছিস? আর তোর হাতের মাছটা তো বেশ সুন্দর, যদি বাঁচতে চাস তো মাছটা আমায় দিয়ে দে। ওরে বাবা, এই যে দেখি ডাইনি, তুমি আমার মাছটা নিয়ে নাও, কিন্তু আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে প্রাণে মেরো না। ডাইনির ভয়ঙ্কর রূপ দেখে লোকটি তার হাতে থাকা মাছটা ডাইনিকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দিদি, খাবার পেয়ে গেছি, এই দেখ কত বড় আর কত সুন্দর একটা মাছ, আজকে এটাকে মজা করে খাবো। বোন, তুই তো পেয়ে গেলি খাবার, কিন্তু আমি এখন কি খাবো? অপেক্ষা কর, কেউ না কেউ আবার আসবে এই পথ দিয়ে। অনেকক্ষণ তো হয়ে গেল, কেউ তো এলো না। শোন দিদি, সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে না রে দিদি, সেখানে যা, কিছু না কিছু খাবার পাবি। ঠিক আছে বোন, যাই, কিছু না কিছু তো পাবো। যাই, তাড়াতাড়ি গাঁজাটা খেয়ে নেই, গিন্নি দেখলে আবার বকবে। কোথায় গেলে গো? তাড়াতাড়ি এদিকে একটু আসো তো। এদের জ্বালায় গাঁজাটাও শান্তিতে খেতে পারি না। যাই, গাঁজাটা টেবিলে রেখে তারপর ফিরে এসে মনে সুখে গাঁজায় টান মারবো। টেবিলের মধ্যে ওটা আবার কি? যাই দেখি তো, একটু খাই। বাহ, খুব মজা লাগলো তো। এটা কি জিনিস? খুব মজা তো। না, যাই, এটাকে নিয়ে যাই, বাগানে গাছের ডালে বসে বসে মজা করে খাবো। খুব মজা লাগলো তো। এর তো স্বাদই আলাদা, মনে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের এটা। না, কালকে আবার এই জিনিস খেতে হবে। আরে এ কি, আমার গাঞ্জাটা কোথায় গেল? টেবিলের মধ্যেই তো রেখে গেলাম। চিন্টু, চিন্টু, কোথায় তুই? হ্যাঁ দাদু, বলো। তুই আমার গাঞ্জা দেখেছিস? সত্যি বলছি দাদু, আমি তোমার গাঞ্জা দেখিনি। ভালোই ভালোই বলে দে, গাঞ্জা তুই খেয়েছিস নাকি? না দাদু, আমি গাঞ্জা খাই না, ওই বাজে জিনিস আমি খাই না, মুখ খুব গন্ধ করে, ওইগুলো কি কোনো মানুষ খাচ্ছে? টেবিলের মধ্যে গাঞ্জা রেখে গেলাম, কোথায় গেল? গাঞ্জা না খেলে আবার আমার ভাল লাগে না। দাদু, আমি যাই। যা যা, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে দূর হ। কি রে দিদি, এতক্ষণ কোথায় ছিলি? কিছু পেলি? হ্যাঁ, পেয়েছি। কি পেলি দিদি? ওই তোর মতো মাছ না, তবে এটা কোনো চকলেট হবে, স্ট্রবেরি ফ্লেভার। নিয়ে এলি না যে দিদি? খুব খিদে পেয়েছিল তো, তাই ওখানেই খেয়ে আসছি। দিদি, তুই এমন করছিস কেন রে? কি হয়েছে তোর? আমি আবার কি করলাম রে? কেমন কেমন যেন করছিস, সত্যি করে বল, কি হয়েছে তোর? আমার খুব মজা লাগছে রে। কেন, কি খেয়েছিস বল না। ওই বাড়িতে গিয়েছি, গিয়ে দেখি টেবিলের মধ্যে আগুন লাগানো কি যেন একটা রাখা, আর কিছু না পেয়ে ওইটাই নিয়ে এসে খেয়েছি। বোন, কি যে মজা হচ্ছে, যেন মনে হচ্ছে আমি স্বর্গে আছি। কালকে আমাকে নিয়ে যাবি দিদি? আমিও যাব তোর সাথে, আমিও খাবো সেই জিনিস, দেখি কিরকম মজা লাগে। ঠিক আছে, আমি নিয়ে যাব, কিন্তু আমি বেশি খাবো, বুঝলি? ঠিক আছে রে দিদি। যাই, আজকে অন্তত গাঞ্জাটা মনের সুখে খাই। কোথায় গেলে গো? তাড়াতাড়ি এদিকে একটু আসো তো। যাই দেখি, কেউ মরলো নাকি আবার। এদের জ্বালা একটু শান্তিতে গাঞ্জাও খেতে পারবো না। চল বোন, ওই বাড়িতে সেই জিনিস খেতে সময় হয়ে গেছে। ঠিক আছে বোন, চল। বোন, ওই দেখ সেই জিনিস, চ নিয়ে যাই, বাগানে গিয়ে খাবো। দুই ডাইনি বাগানে গিয়ে মজা করে গাঞ্জা টানতে লাগলো। দিদি, এই যে দেখি আজব জিনিস, খুবই মজার, মনে হচ্ছে আমরা স্বর্গে আছি, কাল আবার খাবো। এ কি, আমার গাঞ্জা কই গেল? কেউ তো বাড়িতে গাঞ্জা খায় না, তাহলে আমার গাঞ্জা চুরি করে কে খায়? না, এর একটা বিহিত করতেই হবে। আমাকে তো চেনে না, আমার কাছে কি শক্তি আছে কালকে দেখাবো ওই বেটা গাঞ্জা চোরকে। আজ আমি গাঞ্জা রেখে লুকিয়ে থাকবো, দেখি কে আমার গাঞ্জা চুরি করে খায়। ওই দেখ দিদি, আজকে ওই জিনিস, চল নিয়ে গিয়ে বাগানে ডালে বসে বসে দুবনে খাবো। এ কি, তোরাই আমার গাঞ্জা চুরি করে খাস? বাপের জন্মে এরকম ডাইনি দেখিনি যে গাঞ্জা চুরি করে খায়। ও, এটা তাহলে গাঞ্জা বলে? হ্যাঁ খাই, কি করবি রে তুই, শালা গাঞ্জাখোর বুড়ো কোথাকার। তোরা আমার গাঞ্জা চুরি করে খেয়ে আবার আমাকেই বলছিস গাঞ্জাখোর বুড়ো? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। আমি আজকে তোদের দুজনকে এই বোতলে বন্দি করব। পারবি না, পারবি না, ডাইনিকে বন্দি করা অত সোজা কাজ না রে বেটা, গাঞ্জাখোর বুড়ো। কি এত বড় কথা? দাঁড়া, ইডিং বিডিং তিরিং খট ছট ফটাস ফটাস, ডাইনি তোরা বোতলে বন্দি হ।